আমাদের সব থেকে বিগেস্ট একটা মিস্টেক যে আমরা যারা টপার হইতে চাই আমরা মনে করে নিই যে আমরা যে এভারেজ স্টুডেন্ট গুলো আছে যারা টপার তারা অনেক বেশি বই ফলো করে, অনেক বেশি লেকচার ফলো করে। বিষয়টা মোটেও এমন না। হ্যাঁ, তুমি বেশি জানার জন্য একাধিক বই পড়তে পারো, কিন্তু সর্বপ্রথম তোমাকে তোমার যে বইগুলো থাকবে ওটা একটাই আগে ভালো করে করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা পড়াশোনা করি আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু একটাই থাকে যে পড়াশোনা করে আমরা একটা টপার হতে চাই, আমরা জীবনে ভালো একটা ফলাফল অর্জন করতে চাই। কিন্তু দেখবা যে টপার হচ্ছে সেও কিন্তু পড়াশোনা করে, আর যে আসলে টপার হচ্ছে না সেও কিন্তু পড়াশোনা করে। কিন্তু কি এমন পার্থক্য থাকে যার কারণে একজন পড়াশোনা করে টপার হয়ে যায়, একজন ভালো রেজাল্ট করে আর একজন পাচ্ছে না? কি এমন পার্থক্য থাকে? তো এরকম আজকে আমি তোমাকে জাস্ট 5টা স্টাডি হ্যাক শেয়ার করবো বা টিপস শেয়ার করবো, যেই টিপসগুলো তুমি যদি ফলো করে তোমার পড়াশোনার প্ল্যানিংটা ঠিক করো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তুমিও জীবনে ভালো কিছু করতে পারবা এবং তুমি টপার হতে পারবা। এখন সিদ্ধান্ত তোমার। তুমি যদি নিজেকে চেঞ্জ করতে চাও তাহলে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখতে থাকো। তো চলো আমি শুরু করি। দেখো, এই যে 5টা স্টাডি টিপস আমি এখানে লিখে রাখছি, আমি একটা করে বুঝাবো, ব্যাখ্যা দিব, তুমি একটু মনোযোগ দিয়ে শুধু দেখবা এবং খাতা কলম দেখে নোট করার চেষ্টা করবা। নাম্বার 1, দেখো, ট্রাস্ট ইউরসেলফ। এখন চিন্তা করে দেখো ভাই, এটা দ্বারা আমি বুঝাচ্ছি কি? এটা দ্বারা বুঝাচ্ছি আমি যে তুমি নিজেকে বিশ্বাস করো। আমরা অনেক সময় ধরেই নেই যে যারা অনেক বেশি ভালো করে বা টপার হয় তাহলে ওর ভিতরে একটা স্পেশাল ট্যালেন্ট আছে, ও হয়তো বা পড়ে ওই জন্য ও পারে, আমার দ্বারা হয়তো বা হবে না, আমি হয়তো বা পারবো না। বিষয়টা তোমরা এভাবে কল্পনা করো। মনে রাখো যে ও যদি পেরে থাকে তুমি কেন পারবা না? অবশ্যই তোমার ভিতরেও সেই গুণটাই আছে, সেই ব্রেনই আছে, সেই মাথায় আছে, সবকিছু তোমার ভিতরে আছে, কিন্তু তুমি নিজেকে বিশ্বাস করতেছো না। তুমি আগেই ধরে নিচ্ছ যে তুমি পারবা না, যার কারণে তুমি কিন্তু চেষ্টা করার আগে অনেকাংশ থেকে পিছিয়ে পড়তেছো। এই জন্য আমি তোমাকে প্রথম বলবো ভাই, নিজের প্রতি নিজে বিশ্বাসটা অর্জন করো যে না, তুমি পারবা, তুমি পারবা। এই মন মানসিকতা নিয়ে তুমি অর্জন করো, তারপরে তুমি বাকিগুলো চেষ্টা করবো। তো প্রথমে নিজেকে কি করতে হবে? নিজেকে বিশ্বাস করতে হবে যে না, বাকিটা পারলে আমিও পারবো ইনশাল্লাহ। এখন কথা হলো যে ভাই, বিশ্বাস করলে তো হবে না, কাজ করা লাগবে। সেই কাজটা কিভাবে করবা সেটা লক্ষ্য করি। চলো, সেকেন্ড নাম্বার যেটা বলবো সেটা হলো ফাইন্ড ইউর গোল্ডেন আওয়ার। এখন চিন্তা করে দেখো, আমাদের ছোট্ট একটা মিস্টেক কি করি? আমরা একটা মিস্টেক করে ফেলি, সেটা হলো ধরো তোমার আশেপাশে অনেকেই টপার আছে বা তোমার কাজিন আছে যে অনেক ভালো পড়াশোনা করে, তুমি তাদেরকে দেখো, তুমি দেখছো যে সে রাতে অনেক বেশি পড়াশোনা করে, এই জন্য সে অনেক বেশি মনে হয় ভালো করতেছে, মানে সে রাতে পড়াশোনা করে রেজাল্ট ভালো করে, টপার হয়। তো তুমি চিন্তা করছো কি যে ও, আমাকেও তো টপার হইতে হবে, আমি একটা কাজ করি তাহলে আমিও রাতে পড়াশোনা করি। আর কথা হলো কি ভাই, দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু একরকম না। তোমার যে চিন্তা শক্তি, তোমার যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু আমার সাথে মিলবে না, আমার যেটা তোমার সাথে মিলবে না, এটা বাস্তবতা। একজন রাতে পড়ে টপার হয়েছে দেখে তুমিও রাতে পড়বা, কেউ দিনে পড়ে টপার হয়েছে দেখে তুমিও দিনে পড়বা, এমনটা করার কোনো যৌক্তিক কারণ নেই। তুমি কখন ভালো পড়াশোনা করতে পারো এটা তোমাকেই খুঁজে বের করতে হবে। এটা হতে পারে দিনে, হতে পারে দুপুরে, হতে পারে রাতে, হতে পারে সন্ধ্যায়। কখন তুমি ভালো পড়তে পারো এটা তোমার ছাড়া আর কেউ জানবে না। এই জন্য তোমাকে সেই গোল্ডেন আওয়ারটা খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করবা? মনে রাখবা যে প্রথমে তুমি একটা কাজ করবা, 7 দিন তুমি একটা প্ল্যান সাজাবা, 7 ডেজে, হ্যাঁ 7 দিনের। এই 7 দিনে তুমি কি করবা? 3 দিন রাতে পড়বা, 3 দিন দিনে পড়ার চেষ্টা করবা। দেখবে যে তো কোন সময় তোমার পড়তে বেশি ভালো লাগে, এই সময়গুলো তুমি আগে নোট ডাউন করবা। অবশ্যই 7 দিনের চ্যালেঞ্জ তোমাকে আমি দিলাম, 7 দিনে একটা প্ল্যান সাজাবা, 7 দিনে যত 3 দিন দিনে পড়বা, 3 দিন রাতে পড়বা, এবং শুক্রবারে গিয়ে করবা একটা ফাইনাল রেজাল্ট দাঁড় করাবা যে আমার দিনে পড়তে বেশি ভালো লাগে বা রাতে পড়তে বেশি ভালো লাগে, তুমি খুঁজে বের করতে পারবে। ওকে, ফাইন। যে সময়গুলোতে ধরে নাও তো কারো এমন হবে যে সন্ধ্যায় তার পড়তে অনেক বেশি ভালো লাগে, যে সময় তোমার বেশি পড়তে ভালো লাগে সেই সময়গুলোতে তুমি কঠিন যে সাবজেক্টগুলো আছে ওটা পড়বা। আর যে সময় পড়তে হলে তোমার একটু ঘুম ধরে, একটু ঝিমাও, ওই সময়টা তুমি নোট করতে পারো, তুমি একটু হালকা রিভাইজ দিতে পারো, ওই হালকা পড়াগুলো পড়বা। ওকে, তাহলে তুমি 7 ডেজ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবা। কমেন্ট বক্সে জানাবা যে 7 ডে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুমি সময় বের করবা, তোমার গোল্ডেন আওয়ার কোনটা, কমেন্ট বক্সে আমাকে জানাবা। 3 নাম্বার সেটা হলো ফাইন্ড ইউর স্টাডি স্টাইল। ফাইন্ড ইউর স্টাডি স্টাইল, এটা আমি কি বোঝাতে চাচ্ছি? দেখো, আমরা তো কম বেশি সবাই ক্রিকেট খেলা দেখি। এখন ক্রিকেট খেলাতে কি হয়? 4 মারে, 6 মারে। চিন্তা করে দেখো, যারা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, আমি তোমাকে যদি বলি ওদের খেলার ধরনটা কি, অনেক বেশি 4 মারে, অনেক বেশি 6 মারে, তাই না? তুমি চিন্তা করে দেখো তো ওদের স্টাইলটা কি? ওদের স্টাইল হইলো তারা অনেক বেশি 4-6 মারে, সিঙ্গেল মিঙ্গেল কিন্তু নেয় না। ক্রিস গেইলের দিকে দেখো না কি করে। কিন্তু ওদের স্টাইলের সঙ্গে তুমি বাংলাদেশের কালচারটাকে মিলাতে চাও, স্টাইলটাকে মিলাতে চাও, কি মিলবে না? বাংলাদেশের তো 6 মারে না বললেই চলে। ওরা কি করে? সিঙ্গেল খেলে, 4 মারে, 6 মারে। এখন ছোট একটা বিষয় লক্ষ্য করো, ওয়েস্ট ইন্ডিজে এত বেশি 6 মারতে পারে এটা আমরা সবাই জানি। তার মানে করো প্রত্যেকবার বিশ্বকাপ যেতে নাকি? তার মানে ওয়েস্ট ইন্ডিজের কালচার, ক্রিকেট কালচারটা কি, ওরা ওই রকমই, ওরা 4-6 মারবে স্বাভাবিক। বাংলাদেশের কালচারটা কেমন? ওরা 4-6 মারবে না, বাট একটু টানে খেলবে আর কি। তো এখন একজন যে বেশি 6 মারলে যে বিশ্বকাপ পাবে তা না। ঠিক একই ভাবে তুমি যে তোমার যে পড়াশোনার স্টাইলটা, এটা তোমাকেই খুঁজে বের করতে হবে। কিভাবে? এখন চিন্তা করে দেখবা,
তোমাদের অনেকেই ফ্রেন্ড আছে যে অনেক আর্টে রিডিং বুঝালাম যে জোরে জোরে পড়ে মুখস্থ করে, তোমার অনেক ফ্রেন্ড আছে যে মনে মনে পড়ে মুখস্থ করে, তোমার অনেক ফ্রেন্ড আছে যে খালি চোখ বুলায় দিয়ে পড়াটাকে মুখস্থ করে বা পড়াটা আয়ত্ত করার চেষ্টা করে। আবার কোনো কোনো ফ্রেন্ড আছে দেখবা যে পড়াটাকে লিখে লিখে আয়ত্ত করার চেষ্টা করে। এখন এক একজনের পড়ার স্টাইল কিন্তু এক এক রকম। এখন তুমি এটা চিন্তা করবা না যে অমুক একটা টপার দেখছি ও জোরে জোরে পড়ে মুখস্থ করে বা পড়াটাকে আয়ত্ত করে, তুমি এই বয়স থেকে পড়লে ওই মুড়ে পর্যন্ত চলে যায়। ছোট্ট একটা গল্প বলি, আমি যখন ছোটতে ছিলাম তখন আম্মু হলো রান্না করতো, আমাকে ধরো রুমে পড়তেছি, আম্মু আমাকে এরকম বলতো যে তুই ওইখান থেকে পড়বি, আমি তো এই রান্নার ঘর থেকে শুনতে পারি। ঠিক আছে, সবার তো ক্যাপাবিলিটি এরকম না। এরকম ছোটবেলার একটা গল্প মনে পড়লো, তোমাদের বললাম। তাহলে তুমি পড়া মুখস্থটাকে এভাবে করতে পারো, রিডিং পড়েও করতে পারো, লিখেও করতে পারো, মনে মনে চোখ বুলায় দিয়েও করতে পারো। কোনটা দিয়ে তোমার সহজ হয় ভাই সেটাই তুমি করো, কাউকে অনুকরণ করার তোমার প্রয়োজন নাই। বুঝতে পারছি? আশা করছি তুমি বুঝতে পারছো। আচ্ছা, একটা কমেন্ট বক্সে জানাও তো তোমার কিভাবে পড়তে ভালো লাগে, মনে মনে না লিখে লিখে নাকি আসলে রিডিং, কোনটা বেশি ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাও, আমি দেখতে চাই। 4 নাম্বার যেটা বলবো, লিমিটেড রিসোর্স। আমাদের সব থেকে বিগেস্ট একটা মিস্টেক, তো কাছে আসো, মনোযোগ দিয়ে শোনো। সেটা হইলো কি যে আমরা যারা টপার হইতে চাই, আমরা মনে করে নেই যে আমরা যে এভারেজ স্টুডেন্ট গুলো আছে যারা টপার হয় তারা অনেক বেশি বই ফলো করে, অনেক বেশি লেকচার ফলো করে। বিষয়টা মোটেও এমন না। একটা বই থেকেই কোশ্চেন গুলো হয়, একটা বই থেকে কোশ্চেন প্যাটার্ন গুলো হয়, ওই একটা বই থেকেই তোমাদের অ্যান্সার করতে হয়। কথা হইলো, হ্যাঁ তুমি বেশি জানার জন্য একাধিক বই পড়তে পারো, কিন্তু সর্বপ্রথম তোমাকে তোমার যে বোর্ড বইগুলো থাকবে ওটা একটাই আগে ভালো করে পড়তে হবে। তুমি যদি কোনো গাইড ফলো করো, ওই গাইডটাকেই গাইডটাকে আগে ভালো করে ফলো করো। মনে রাখো, বিভিন্ন পাবলিকেশনের যে বই বা গাইড আছে এগুলোর থেকে শুধুমাত্র 5-10% এদিক ওদিক মানে উল্টাপাল্টা থাকে, তারা কিন্তু 90 to 95% সেম থাকে। এই জন্য আমি তোমাকে বলবো ভাই, প্রথমেই একাধিক বই না পড়ে একটা বই আগে অনেক বেশি ভালো করে পড়ো। তারপর যখন ওটা 1-2 বার রিভাইজ পর্যন্ত হয়ে গেছে, তখন তুমি কি করো, আরো 1-2টা বই পড়তে পারো। কিন্তু আমি বলবো আগে একটা বই ভালো করে পড়ো, তারপরে একাধিক বইয়ের দিকে যাও। বুঝছো? মনে থাকবে। যেমন ধরে নাও ফিজিক্স পড়তেছো, ফিজিক্সের একটাকে ভালো করে পড়ো, একটা বই ভালো করে, তারপরে অন্য একটা গাইডে যাও বা অন্য একটা এতে যাও। আমি তোমাকে এটা বলবো। আবার যারা আছো যে যারা ইউটিউবে ভিডিওগুলো দেখো স্যারদের, দেখবা যে কেউ ফিজিক্সের কেমিস্ট্রি ভিডিও দেখার জন্য 10-15টা চ্যানেল ফলো করতেছে। ভাই এমনটা করার দরকার নাই, একটা চ্যানেলকে ফলো করলে তোমার যথেষ্ট। কেমিস্ট্রির জন্য বা ফিজিক্সের জন্য একটা চ্যানেলকে ফলো করলে যথেষ্ট। তোমাকে একটা ক্লাসের জন্য 4-5টা টিচারকে ফলো করা বা 4-5টা টিচারের ক্লাস দেখে সময় নষ্ট করা তোমার দরকার নেই। মাথায় থাকবে, মাথায় যেন থাকে। লাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি ভাই, দেখো আমরা কিন্তু মানুষ, আমরা হিউম্যান বিং। তোমার আবেগ আছে, অনুভূতি আছে, তোমার ভিতর মায়া আছে, দরদ আছে, সব আছে। এখন তুমি যখন এত কিছু মেনটেন করে পড়াশোনা করবো ভাই, তুমি তো হিউম্যান বিং, তুমি পারবা না। তুমি একটা সময় ক্লান্ত হয়ে যাবা, তুমি একটা সময় তোমার মাথার ভিতরে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যাবে, পেইন খাবা, প্রেশার পড়বে মাথার উপর যে পড়াশোনা আর ভালো লাগতেছে না। মনে রাখো, যখন তোমার পেইন এন্ড প্রেশারে পড়ে যাচ্ছ তুমি, তখন ওই সময়টাতে আর যাই করো না তুমি পড়াশোনা করবা, কারণ ওই সময় যাই করবা তাই তুমি ভুলে যাবা। এই জন্য তুমি কি করবা, তুমি অবশ্যই যখন তুমি পেইন এন্ড প্রেশার খাচ্ছ তখন এমন কিছু করো যেটা করলে তোমার ভালো লাগে। তুমি চাইলে ক্রিকেট খেলতে পারো, ফুটবল খেলতে পারো, যেটা খেলতে ভালো লাগে করো, ফ্যামিলির সাথে গল্প করতে পারো, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো। তার মানে আবার এটা বললাম না যে ভাই আমার তো পাবজি খেলতে অনেক বেশি ভালো লাগে, কেউ কেউ বলো ভাই আমার তো আসলে মেয়েদের সাথে টেক্সট করতে অনেক বেশি ভালো লাগে। এইগুলো ভালো লাগা দরকার নেই, এগুলো খারাপ ভালো লাগে, এগুলো দরকার নেই। তুমি কি করবা, যেগুলো থেকে পজিটিভ ফিডব্যাক করো, ফ্যামিলির সাথে আড্ডা দাও, বন্ধুদের সাথে আড্ডা দাও, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, এগুলো করো, দেখবা ভালো লাগবে। তারপর মনটা হালকা হইলে এসে আবার করতে বলবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের 5টা স্টাডি টিপস। এখন আমি তোমাদের জন্য একটা স্পেশাল কথা বলি ভাই, তোমরা ছোট ভাই বোন না, একটু কাছে আসো। মনে রাখো যে তোমরা যদি জীবনে ভালো কিছু করতে চাও, সর্বপ্রথম যে কাজটাই করতে হবে তোমাকে সবসময় মেনটেন করতে হবে, সেটা হলো সেলফ স্টাডি। তোমাকে পৃথিবীর সবাই প্ল্যান দিবে, সবাই পড়াবে, কিন্তু দিন শেষে তুমি যদি নিজের পড়াটা কভার না করো, তাহলে আর যাই হোক না কেন তুমি লাইফে কিছু করতে পারবে না। এই জন্য আমি তোমাকে অবশ্যই বলবো যে নিজের সেলফ স্টাডির দিকে ফোকাস বেশি দিবা। তো আজকে ছিল এই পর্যন্ত আমাদের ক্লাসটা। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একজন বন্ধুর সাথে শেয়ার করবা। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।